আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে এরকম একটা স্মার্টফোন রয়েছে। তো এখন আমরা এই ফোনে কল দেব। এই আমাদের বাটন ফোনে কল দিয়ে দিয়েছি। দেখুন আমাদের এলইডি এখানে গ্লো করছে। এটা হচ্ছে সেলফোন ডিটেক্টর, যেটা আমরা আজকের 5 মিনিটে বানিয়েছি। তো এটাকে বানানোর জন্য অবশ্যই আপনাদের জেনার ডায়োডের প্রয়োজন, আর আপনাদের সাধারণ একটা এলইডি হলে আপনারা এই রকমের একটা সেলফোন ডিটেক্টরকে বাড়িতেই তৈরি করতে পারেন। আপনাদের মোবাইলটা সেটা ভালো রয়েছে কিনা, খারাপ রয়েছে কিনা, সেটাও আপনারা টেস্ট করতে পারবেন। ফ্রেন্ডস, আর বেশি কথা না বলে আপনাদের সাথে রয়েছে আমি শিবশঙ্কর, আপনারা দেখছেন ইউনিক এক্সপেরিমেন্ট। তো চলুন ফ্রেন্ডস, আজকে ভিডিও আমরা শুরু করি। সো ফ্রেন্ডস, আজকের এই সেলফোন ডিটেক্টরটা বানানোর জন্য আমাদের যে কয়েকটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের এই রকমের একটা এলইডি 0.7 ভোল্টের, যে কোনো ব্যাটারিতে দিলে এই সমস্ত এলইডিগুলো গ্লো করে। আর এই এলইডিটা আপনারা সাধারণত রেড কালারের এলইডিটা দিলে কিন্তু আপনাদের সেলফোন ডিটেক্টরটা দেখতে অনেকটাই আপনাদের ভালো লাগবে। আর আপনাদের দরকার এই রকমের জেনার ডায়োড। এই জেনার ডায়োডটার যে মডেল নম্বর 1N4148। তো এই রকমের জেনার ডায়োড আপনারা কিনে নেবেন বাজারে। এগুলোর পার পিস আপনাদের 2 টাকা করে পড়বে। মোট আমাদের এখানে রয়েছে 6টা। আজকের এই দুটোর সাহায্যে আমরা তৈরি করব সেলফোন ডিটেক্টর। তো চলুন এগুলোর সাহায্যে আমরা কিভাবে তৈরি করি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এই রকমের একটা এলইডিটাকে নিয়ে গ্লাস ব্যবহার করছি। তো আপনারা দেখে নেবেন যে আমাদের রেডটা কোনটা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ছোট অংশটা আমাদের রেড রয়েছে। তো এটাকে আমরা একটু এখানে বাঁকিয়ে নিচ্ছি। দুটো টার্মিনাল করতে এইভাবে আপনারা বাঁকিয়ে নেবেন। দুটো টার্মিনাল এখানে বাঁকানো কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন এই যে রেড রয়েছে, এই রেডটাকে আপনারা ঠিক আপনাদের পজিশন মতন এখানে আপনারা সেট করে নেবেন। তো এই পাশটা আমাদের রয়েছে রেড, আর এটা রয়েছে আমাদের ব্ল্যাক। এখন আমরা দরকার এই সমস্ত জেনার ডায়োডে। তো আমি এখান থেকে যে কোনো একটা জেনার ডায়োড আপনাদের বের করে দেখাচ্ছি। তো এইরকম জেনার ডায়োডে আপনারা এখানে রেড এবং যে ব্ল্যাক, এই দুটো টার্মিনাল আপনারা কি করে বুঝবেন, তার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে জেনার ডায়োডের যেই দিকটা দেখতে পাচ্ছেন কালোর দিক রয়েছে, অর্থাৎ এই দিকটা, এইটা হচ্ছে আপনাদের রেড। আর এর যে বিপরীত দিকটা এটা হচ্ছে আপনাদের ব্ল্যাক, অর্থাৎ আপনাদের এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। অর্থাৎ আমাদের যে এলইডিটা রয়েছে এই এলইডিটার সাথে এই জেনার ডায়োডের পজিটিভটা কানেক্ট হবে। তো চলুন এখন আমরা এই দিকে 3টে, মানে পজিটিভের দিকে আপনারা 3টে জেনার ডায়োড দেবেন, আর নেগেটিভের টার্মিনাল দিকে আপনারা 3টে জেনার ডায়োড দিয়ে এই সার্কিটটা কমপ্লিট করবেন। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আমাদের সেলফোন ডিটেক্টরের যে পুরো সার্কিটটা সেটা একদম রেডি হয়ে গেছে। আমাদের যে সমস্ত জেনার ডায়োডগুলো দিয়েছিলাম সেগুলোকে সোল্ডারিং করে নিয়েছি সুন্দরভাবে। এখানে দেখতে পাচ্ছেন মোট আমাদের 6টা জেনার ডায়োড এখানে আমরা দিয়ে দিয়েছি। এই জেনার ডায়োডটাকে আমরা যে দিকটা দেখতে পাচ্ছেন জেনার ডায়োডের কালো অংশটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, অর্থাৎ আমাদের এলইডি দেখতে পাচ্ছেন পজিটিভ, তার সাথে আমরা এই দিকটাকে কানেক্ট করেছি। তো এই দিক থেকে মোট আমাদের 3টে জেনার ডায়োড দিয়েছি, আর অপর দিক থেকে জেনার ডায়োডের যে দিকটাতে কালো দিক নেই, অর্থাৎ এটাই হচ্ছে এর নেগেটিভ টার্মিনাল। এই নেগেটিভ টার্মিনালটাকে আমরা এলইডির নেগেটিভের সাথে কানেক্ট করে দিয়েছি। তো এই দিকেও আমরা মোট 3টে জেনার ডায়োড দিয়েছি। তো দুই দিক থেকে পজিটিভ এবং নেগেটিভ মিলে এটাকে আমরা এখানে সোল্ডারিং করে দিয়েছি। অর্থাৎ আপনাদের বোঝা গেল এই পুরো সার্কিটটা আমরা কিভাবে তৈরি করেছি। এখন আমরা আমাদের যে এই দুটো এক্সট্রা অংশ রয়েছে এটাকে আমরা এখন কাট আউট করে নেব। ফাইনালি গাইস, আমাদের এই যে সার্কিটটা পুরোপুরি রেডি হয়ে গেছে। রুকো যারা। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে সার্কিটটা, অর্থাৎ আমাদের সেলফোন ডিটেক্টরের পুরো সার্কিটটা আমাদের একদম রেডি হয়ে গেছে। তো এই সার্কিটটাকে এখন আমাদের এটাকে ওয়ার্ক করানোর জন্য এরকমের একটা কিপ্যাড সেট নিয়ে নিয়েছি। এটা হচ্ছে একটা সেলফোন। এটা এইরকম একটা কিপ্যাড ফোন নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এর চালু কন্ডিশনে রয়েছে, এটা কোনো প্রকার ডেড ফোন নয়। এখন আমরা আমাদের এই সেলফোনটাকে ঠিক তার পেছনে এই রকমের আমরা আমাদের যে সার্কিটটা ছিল এই সার্কিটটাকে ঠিক এই জায়গাতে ফিক্স করে নেব। অর্থাৎ আমাদের এখানে রয়েছে ব্ল্যাক টেপ। তো চলুন ফটাফট করে আমরা এই ব্ল্যাক টেপটাকে এর দুই পাশে আমরা ভালো করে এটাকে আটকে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন আমাদের সেলফোন ডিটেক্টরের আসল কাজ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে সেলফোন ডিটেক্টরটা বানানোর জন্য আমাদের এই সার্কিটটাকে আমরা পেছনে এখানে ভালো করে ব্ল্যাক টেপের সাহায্যে ফিক্স করে নিয়েছি। আপনারা একটু ব্ল্যাক টেপটা কিন্তু জেনার ডায়োডের উপরে একটু না দিলেই ভালো হয়, কারণ উপরে দিলে হয়তো সার্কিটটা কাজ করবে না। তো এখন আমাদের এখানে যে সেলফোনের যে এলইডিটাকে গ্লো করানোর জন্য আপনাদের জাস্ট বাটন ফোনে কল দিতে হবে। অর্থাৎ আপনাদের যে কোনো একটা ফোন থেকে যদি আপনারা এই ফোনে কল দেন, ঠিক কল এখানে প্রবেশ করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের এলইডিটা গ্লো করছে। A few moments later. আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে এরকম একটা স্মার্টফোন রয়েছে। তো এখন আমরা এই ফোনে কল দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো আমরা আউটসাইড কানেকশান করিনি।
যে আপনারা বলবেন ভিডিওটা ফেক, এটা কোনো প্রকার ফেক ভিডিও নয়, এটা হচ্ছে রেডিয়েশনের কারণে এখানে এলইডিটা গ্লো হবে। তো চলুন এখানে আমরা এখানে কল লাগিয়ে দিচ্ছি। তো এই আমাদের বাটন ফোনে কল দিয়ে দিয়েছি, দেখুন দেখতে পাচ্ছেন গাইস, দেখুন দেখুন আমাদের এলইডিটা এখানে গ্লো করছে। তো গাইস আপনারা দেখলেন আমাদের এলইডিটা একটু গ্লো করলো। তো চলুন আরেকবার এটাকে আমরা গ্লো করে দেখাচ্ছি। তো আমরা আবারও এখানে আমরা কলটা এখানে দিয়ে দিলাম। তো আপনারা দেখুন এখানে ভালো করে লক্ষ্য করুন, আমাদের এলইডিটা আবারও এখানে গ্লো করবে, দেখুন। তো দেখতে পাচ্ছেন আমাদের এলইডি এখানে কিন্তু গ্লো করছে, দেখুন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। হ্যালো গাইস, আপনারা দেখলেন আমাদের এই সেল ফোন ডিটেক্টরটা আমাদের দারুণভাবে কিন্তু ওয়ার্ক করলো। আর এর যে ওয়ার্কিং কন্ডিশনটা আপনারা দেখেছেন, আমাদের এটা কিন্তু সিম্পলভাবে কিন্তু মোবাইলে যে রেডিয়েশন থাকে তার কারণে আমাদের এলইডিটা কিন্তু এখানে গ্লো করেছে। অর্থাৎ আমাদের এই সেল ফোন ডিটেক্টরের যে প্রজেক্টটা আমরা এখানে করেছিলাম, এটা আমাদের সাকসেসফুলভাবে ওয়ার্ক করলো। অনেকেই কমেন্ট করেন যে এই সমস্ত ভিডিও হচ্ছে ফেক ভিডিও, এটা একদম নয়, এটা সম্পূর্ণ রিয়েল। কারণ যখন এই ফোনে আমরা কল দিয়েছিলাম তখন এই ফোনের যে রেডিয়েশনের কারণে আমাদের এই ফোনের মধ্যে এলইডিটা ছিল, এই এলইডিটা কিন্তু এখানে গ্লো করেছে। এটা সম্পূর্ণ সায়েন্স, এর মধ্যে কোনো প্রকার কিন্তু ফেক ভিডিও নয় গাইস। ফ্রেন্ডস, এই সমস্ত সেলফোন ডিটেক্টর বানানোতে আপনাদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে সেগুলো হচ্ছে আপনারা এখানে যে জেনার ডায়োডটা আমরা ইউজ করছি, এটা কিন্তু 1N4148 এই যে নম্বরের যে মডেল, এই মডেলে জেনার ডায়োড হতে হবে। অন্য কোনো জেনার ডায়োড দিলে কিন্তু এই প্রজেক্টে এটা ওয়ার্ক করবে না। আর এখানে কিন্তু আপনারা একটু স্পেস রাখবেন, মানে দুটো জেনার ডায়োডের মাঝখানে যে স্পেসটা সেটা কিন্তু আপনারা একটু বেশি রাখবেন, না হলে আপনাদের কিন্তু এলইডিটা গ্লো করবে না। আর এটাতে আমাদের যে সার্কিটটাকে সেটাকে কিন্তু মোবাইলের ঠিক পেছনে এইভাবে আপনারা লাগিয়ে দিলে কিন্তু এটা 100% ওয়ার্ক করবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা সেলফোন বলতে এই রকমের বাটন ফোন আপনারা যদি ইউজ করেন তাহলে এই প্রজেক্টটা কিন্তু 100% হবে। অনেক ক্ষেত্রে স্মার্টফোনের ক্ষেত্রে এটা হয় না। আমি এটা চেষ্টা করে দেখেছিলাম যে আমাদের অন্য একটা স্মার্টফোনে ডিটেক্টরটা লাগিয়ে দেখেছিলাম, সেখানে এটা কাজ করেনি। নমস্কার, আজকের এই ভিডিওটা যদি আপনাদের খুবই ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। আর ভিডিওটি যদি খুবই ইনফরমেটিভ লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সদস্য হয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।